রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা, আর সেই যাত্রা নিয়ে এবারে কেন চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাহুলের ভোটাধিকার যাত্রায় কি সামিল হবেন অভিষেক? উত্তরপ্রদেশে ভোটাধিকার যাত্রায় রাহুলের পাশেই থাকবেন অখিলেশ, এমনটাই জানা যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে হয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, চলতি সপ্তাহে রাহুল গান্ধী ভোটাধিকার যাত্রা শুরু করেছে বিহার থেকে, এবং এখনো তার বিহারেই তার ভোটাধিকার যাত্রা চলছে। তবে বিহারের যেহেতু পার্শ্ববর্তী রাজ্য বাংলাতে এই মুহূর্তে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হাতে হাত ধরে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে কিন্তু তাদের দেখা গিয়েছে। তো বাংলাতে কি এই এসআইআর এর বিরুদ্ধে রাহুল গান্ধীর যে ভোটাধিকার যাত্রা, সেই ভোটাধিকার যাত্রা কি প্রবেশ করবে, এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা নিয়ে আশ্চর্যজনক ভাবে চুপ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার যাত্রা নিয়ে অখিলেশ যাদব, স্ট্যালিন সবাই মত প্রকাশ করলেও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টেরিয়ান দলনেতা কিন্তু কোনো মত প্রকাশ করেনি। রাজনৈতিক মহল মনে করছে যে রাহুল গান্ধীর এই যে ভোটাধিকার যাত্রার যেটুকু সাফল্য দেখা গেছে, সেই সাফল্যটা পশ্চিমবঙ্গের মাটিতে হোক, এটা কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন না। তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রার বিতর্কর মধ্যেও চুপ। তবে এই বিতর্কের মধ্যে কিন্তু অখিলেশ যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাহুলের যে ভোটাধিকার যাত্রা, সেই ভোটাধিকার যাত্রা যদি রাহুল গান্ধী উত্তরপ্রদেশে করেন, তাহলে অখিলেশ যাদব সেই যাত্রাতে অংশগ্রহণ করবেন, এবং তেজস্বী যাদবের মতো অখিলেশ যাদবও কিন্তু রাহুল গান্ধীর পাশে থাকবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। অন্যদিকে অখিলেশ যাদবের টুইটের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টুইট দেখে কোনো বক্তব্য দেয়নি। কারণ 2026 সালের নির্বাচনের আগে যদি এই মুহূর্তে রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে বাংলায় একই রাস্তায় হাঁটে, তাহলে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা ভুল প্রভাব পড়তে পারে। সেটা রাহুল গান্ধীও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। সেই ক্ষেত্রে অনেক কংগ্রেসীরা কিন্তু এই জোটকে ভালো চোখে না দেখে তারা বিজেপির দিকে চলে যেতে পারে। তাই সম্ভবত রাহুল গান্ধীর যে ভোটাধিকার যাত্রা, সেটা আপাতত 2026 সালের দিকে তাকিয়ে অসমে হলেও, যেহেতু অসমেও বিধানসভার ভোট 2026, অসমে হলেও পশ্চিমবঙ্গ আরেকটি যে রাজ্য, সেখানেও 2026 সালের ভোট, সেই ভোটাধিকার যাত্রায় হয়তো রাহুল গান্ধীর যাত্রা প্রবেশ করবে না। যদি করে, তাহলে সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে না, কংগ্রেস একার জোরেই এই ভোটাধিকার যাত্রা পশ্চিমবঙ্গে করবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু বিহার থেকে শুরু হয়েছিল এই রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা, এবং সকলেই মত প্রকাশ করলেও এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো মত প্রকাশ করেনি। এক্ষেত্রে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।